আপনাদের যাদের ঘরে রিজিকের সমস্যা, আপনাদের স্ত্রীদের বলবেন দুইটা আমল ঘরে করার জন্য। এটা জরুরি একটা বিষয়। আল্লাহর হাবিবের চমৎকার দুইটা আমল, যে আমল দুইটা করলে রিজিকের সমস্যা পরিবার থেকে বিদায় নেয়। সুবহানাল্লাহ বিহামদি। যেহেতু আপনাদের স্ত্রীদের রিজিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মাধ্যমে দান করে, এই জন্য এই দুইটা আমলের কথা বলবেন। নাম্বার 1, 1 নাম্বার ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা এসেছে, চমৎকার একটি বর্ণনা। তিনি যখন অসুস্থ অবস্থায় ছিলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, শ্রেষ্ঠ একজন সাহাবী, রাসূলের জামাতা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গেলেন তাকে দেখার জন্য। যে বললেন, ইবনে মাসউদ, তোমার তো কোনো ছেলে সন্তান নাই, তোমার মেয়ে সন্তান রয়েছে, তো ফিউচারে তোমার ফ্যামিলিটা কেমনে চলবে? হায়াত মওতের কথা তো বলা যায় না। আমি রাজস্ব থেকে, আমি বাইতুল মাল থেকে কিছু সম্পদ তোমার পরিবারের জন্য ওয়াকফ করি, যাতে তুমি যদি আল্লাহ যদি তোমাকে নিয়েও যায়, তোমার মেয়েরা যেন ঠিকভাবে চলতে পারে, অভাবে দরিদ্রতায় যেন তারা পড়ে না যায়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওসমান, এটার কোনো প্রয়োজন নাই, কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যেই ঘরের মধ্যে সূরা ওয়াকিয়ার আমল হয়, ওই ঘরে কখনো অভাব স্পর্শ করে না। আমার মেয়েদেরকে আমি এই হাদিস শিখিয়ে দিয়েছি, আমার মেয়েরা সূরা ওয়াকিয়ার আমল করে, আশা করি আমার মেয়েরা কশিন কালেও কখনো দরিদ্রতার মধ্যে পড়বে না। সুবহানাল্লাহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকালের পরেও তার মেয়েরা কখনো দরিদ্রতায় পড়ে নাই, শুধু ঘরের মধ্যে সূরা ওয়াকিয়ার আমল জারি রাখার কারণে। এজন্য সূরা ওয়াকিয়া দিনে একবার হলেও পড়ার ট্রাই করতে বলবেন আপনার ঘরের যে আপনার স্ত্রীরা রয়েছে, বিবিরা বা মেয়েরা যারা রয়েছে, যেহেতু ঘরের পরিবেশে তারা থাকে, তারা আমলের অনেক সুযোগ পায়, সুতরাং এটা চেষ্টা করবেন, নিজেও পড়ার চেষ্টা করবেন। 2 নাম্বার হচ্ছে দরিদ্রতা মুক্ত হওয়ার জন্য বেশি বেশি ইস্তিগফারের আমল করবেন। ইস্তিগফার, বারবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যে রান্না করে মহিলা মা বোনরা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, খুবই জরুরি এটা পড়া। এবং কি আল্লাহর হাবিব জানিয়েছেন, মান লাযিমাল ইস্তিগফার, ইস্তিগফারের সাথে যে ব্যক্তি লেগে থাকে, 3টা পুরস্কার আল্লাহ তাকে দান করেনি, তার মধ্যে একটা হচ্ছে ওয়াইয়ারযুকু হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের বরাদ্দ করে দেয় যা ওই ব্যক্তি কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ।